আমার দুটো সন্তান আছে, আমি বাঁচতে চাই। নির্জীব শরীরটা পড়ে আছে বিছানায়, ফ্যাকাশে দুই চোখ খুঁজছে অজানা সব উত্তর। কিন্তু নিষ্ঠুর এই পৃথিবীতে সব কিছুই জটিল হয়ে ধরা দিয়েছে মুর্শিদার কাছে। জটিল জীবনের ধাঁধা মেলাতে মেলাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তিনি। আমার কাছে নিতে পারি না, আমার সন্তান কানে ওরা গাল নিতে পারি না। মুর্শিদার দুই কিডনি নষ্ট হয়ে গেছে। পৃথিবীর বুকে শ্বাস নিতে সপ্তাহে 2 বার তার কিডনি ডায়ালাইসিস করা প্রয়োজন। পুরোপুরি সুস্থ হতে করতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট। তবে ঋণের বোঝা আর অর্থাভাবে স্বামী সন্তানের সামনেই ধুকে ধুকে মরছেন তিনি। ডাক্তার বলছে কিডনি একটা নষ্ট হয়েছে, একটা লগে লগে আরেকটা নষ্ট হয়ে গেছে, কইছে পাল্টানির কথা। দীর্ঘ 8 বছর আগে নেত্রকোনার দুর্গাপুরের চণ্ডীগড় এলাকার দিনমজুর রুবেল মিয়ার সাথে বিয়ের পিঁড়িতে বসেন মুর্শিদা। সবকিছু ভালোই চলছিল, তবে হঠাৎই মুর্শিদার জীবনে নেমে আসে ঘন কালো অন্ধকার। গত 3 মাস ধরে কিডনি রোগের জটিলতায় ভুগছেন 27 বছর বয়সী এই নারী। তারা চিকিৎসা করার মতো ওনার সাংঘাতিক কিন্তু নাই। ওনার বাবাও মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। তারা একবারে নিঃস্ব, এখন চলার মতো কোনো অবস্থা পরিবেশ নাই। সকলে দেশবাসীর কাছে, সকলের কাছে আবেদন যে তাদেরকে একটু দেখার জন্য। ভালোবাসার মানুষটি অসুস্থ হয়ে পড়ে থাকলেও সেবা যত্নে কোনো কমতি রাখছেন না স্বামী রুবেল মিয়া। নিজ হাতে খাবার খাওয়ানো থেকে শুরু করে সবই করছেন তিনি। ঘরের লক্ষ্মীর জন্য ঋণ করে এখন সর্বশান্ত রুবেল। তবু প্রিয় স্ত্রীকে বাঁচিয়ে রাখার স্বপ্নে বিভোর তিনি। আমার স্ত্রীকে আমি বাঁচাতে চাই, আমরা যদি কিছু সহযোগিতা করার, তার ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমার এই 2 সন্তান নিয়ে সুদের টিয়া ডুয়াই না ভাই চিকিৎসা করাই দিতে, এখন মনে হচ্ছে সুদের টাকা দেওয়ার মতো অবস্থা আমার নাই। মুর্শিদার একটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে, আরেকটি কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার পথে। তাকে বাঁচাতে হলে জরুরি কিডনি প্রতিস্থাপন সহ দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে জানালেন এই চিকিৎসক। ডান কিডনি একবারেই নষ্ট হওয়ার পর ডান কিডনিতেও সমস্যা। এখন এই অবস্থায় আসলে রোগীর তো টিকতে গেলে সপ্তাহে 2 বার অন্তত ডায়ালাইসিস লাগবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি রেনাল ট্রান্সপ্লান্টেশন বা কিডনি প্রতিস্থাপন করা যায়, যেটা আসলেই খুবই ব্যয়বহুল একটা ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে। মুর্শিদাকে বাঁচতে হলে চিকিৎসার পাশাপাশি কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় নেই। মায়ের মমতা হারানোর ভয়ে 2 সন্তান আজও আঁকড়ে ধরে আছে তাকে। এখন সমাজের বিত্তশালীদের সহানুভূতি ও সরকারের সুনজরই বদলে দিতে পারে অসহায় মুর্শিদার ভাগ্য। আশরাফুল ইসলাম, 71।